না, মিথ্যে কথা। ওরাই আমার ছেলেকে খুন করেছে। আমিও সারা লোক নামিয়ে দেবো, মেরে বাবার নাম ভুলিয়ে দেবে। না, থানায় ফোন কর। আমরা মারলে হবে খুন, পুলিশ মারলে হবে এনকাউন্টার। বুঝলি? হ্যাঁ, রেজাল্টটা একই হবে। থানায় ফোন কর। হেই, ওসি কথা। আরেকজনকে যদি এই বাড়ির আশেপাশে দেখি তো গুলি করে শেষ করে দেবো সালা। সব সালা পালিয়ে গেছে। আপনি ভেতরে যান, আমি আছি। হেই, চালা, এইভাবে কালালে তো রাস্তায় কুকুর বেড়ালে দেখা যাবে না। শুধু কুকুর বিড়াল নয়, একটা কাকও যেন রাস্তায় দেখা না যায়। ওরা জানুক অবিনাশ মুখার্জির বন্ধ মানে সব বন্ধ। এই সাইকেলটাকে আটকা। ও বাবা, দয়া করে রাস্তাটা ছেড়ে দাও বাবা। আমার স্বামী অসুস্থ, আমি ওকে নিয়ে হাসপাতালে যাব। এই বুড়ি, আজ সকালবেলায় খবরের কাগজ পড়োনি? প্রথম পাতায় বড় বড় করে লেখা আছে আজকে বন্ধ। বাবা, ওকে এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে ও মারা যাবে। আমার কেউ নেই বাবা। আরে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার সাথে অনেক লোকজন আছে। মেসোমশাইকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লোকের অভাব হবে না। এটা যদি তোমার বাবা হতো তাহলে পারতে এইভাবে রাস্তায় ফেলে রাখতে। তোমরা অপেক্ষা করবে কখনো মরবে, তখন তোমরা সবাই মিলে ওকে শ্মশানে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই ওনাকে রাস্তা ছেড়ে দে। এই, অটো, চলো চলো চলো। তোরা আটকাচ্ছিস কেন? তোরা যেতে দিবি না? ও আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এদিক দিয়ে বেরিয়ে যাও। মাসিমা, আপনি এদিক দিয়ে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা, যাও ভাই, যাও। চলো ভাই, যাও যাও বেরিয়ে যাও। ওই দিক দিয়ে চলো। আচ্ছা মুশকিল তো, তোদের বারবার বলছি ছেড়ে দে, কেন আটকাচ্ছিস? ছেড়ে দে ছেড়ে দে। দেখো না বাবা, বারবার এরা আটকাচ্ছে আমাকে। মাসিমা, আপনি ওই দিক দিয়ে বেরিয়ে যান। ভাই, তুমি ওই দিক দিয়ে ঘুরিয়ে নাও। ঘুরিয়ে নাও। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ও বাবা, কেন তোমরা এরকম করছো? ছেড়ে দাও, আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি হাসপাতালে যাব। দয়া করে ছেড়ে দাও বাবা, দয়া এই, করে ছাড় ছেড়ে না, দাও। ছাড় না। কেন এরকম করছিস? এই ছাড় ছাড়। এ ভাই, তুমি যাও। চলো বন্ধুরা, তাড়াতাড়ি। এই স্টার্ট হচ্ছে না, ছেড়ে দে। যেখানে যখন অন্যায় অবিচার, দুঃখ যন্ত্রণা আর হাহাকার, তখনই জন্ম নেয় যুগে যুগে প্রতিবাদী মানুষের শত হুঙ্কার। শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে। শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে। অশুভ শক্তির বিনাশ তখন মানুষ হয়ে নেয় হাতিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। কালাম দিকে দিকে তুল কালাম, যাও ওনাদের জিপে তোল, যা। এই তুই কে?
তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। এই 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 ডাক্তার নার্সরা কোথায়? আজকে কাউকে পাওয়া যাবে না, ডাক্তার দাদাদেরও নয়, নার্স দিদিদেরও নয়, বন্ধ है ना। ওরা কোথায়? आप हिंदी नहीं समझते हैं? हम हिंदी समझता है लेकिन बांग्ला ज्यादा समझता है। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বুঝিয়ে দিই। বলরা কোথায়? হিন্নিকে বলে এসেছি আজ আর ফোন টোন করো না, আজ বন্ধ, মোবাইলটাও বন্ধ থাকবে। ভালোই হলো, যদি মাঝে মধ্যে এরকম বন্ধ টন্ধ হয় তাহলে আমরাও একটু মজা করতে পারি, বলো? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে আপনি? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন। পেশেন্ট নিয়ে বেরোবার সময় আপনাকে কেউ বলে যায়নি আজকে বন্ধ? রাস্তায় কয়েকজন বলেছিল, তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। এখানেও একজন বলেছিল, তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন, ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটাবো। দেখুন, দেখা হয়ে গেছে। আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না? দাদারা ঝান্ডা তুলে বন্ধ রাখলো আর আপনারা ভাই বোনরা মিলে লুডো খেলছেন। পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে। যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলেন, আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিইউতে বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব। আর ততক্ষণ ওখানে থাকবেন যতক্ষণ না কেওড়া তলা থেকে ডাক আসে। এই চলো চলো, পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে নিয়ে যেতে হবে, চলো। পাবলিকের মার কেওড়া তলা পার। আপনি চিন্তা করবেন না, ওরা জানে আপনার স্বামী সুস্থ না হয়ে উঠলে ওরা সবাই অসুস্থ হয়ে যাবে। বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। কি নাম বললি লোকটার? তুফান। কত নম্বর ওয়ার্ড? সালা ওয়ার্ডে ঢুকে পেরিয়ে আসবো। লোকটা এই এলাকার নয়, বাইরে থেকে এসেছে। সত্যব্রত তাহলে বন্ধ বানচাল করার জন্য বাইরে থেকে লোক নিয়ে এসেছে। এই! বন্ধ যদি ব্যর্থ হয় তাহলে সত্যব্রত মাথায় চড়ে বসবে। সত্যব্রত যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। আর ওই লোকটা কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে যাবেন কিভাবে কোথায় পড়ে আছে। এই চল। তুফান, শালা নামটার মধ্যে কিরকম একটা গন্ধ আছে। রোজ রোজ মদ খেয়ে সে অশান্তি করবে, মারবে মারবে, তোমার লজ্জা করে না? সংসার একেবারে বাঁধিয়ে রাখার মতো। ছেলে সারা স্কুলে পড়ছে, জজ ব্যারিস্টার হবে এবার। তোর মতো বউকে বিয়ে করার থেকে আই বুড়ো থাকা অনেক ভালো, বুঝলি? আমি তোকে তালাক দিচ্ছি। আর একটা বার ওই কথাটা উচ্চারণ করলে যতগুলো মার তুমি ভাবিকে মেরেছো তার সব কটা তোমাকে ফেরত দেবো। একটা মেয়ে এসে আমাকে মেরে গেল, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কে
মেরেছে, এখন আমি তোমাকে মেরেছি সেটা ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু বলবে না। কারণ এই এলাকায় কেউ কিচ্ছু কাউকে বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে জানে। মজা দেখা হয়ে গেছে, এবার যাও, আর কিচ্ছু দেখার বাকি নেই, যাও। এরপর যদি মদ খাওয়ার টাকার জন্যে বউ ছেলে মেয়েদের গায়ে হাত তোলো, তোমার এই হাত আমি ভেঙে মুছে দেব। তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে, না পারবে ওদের মারতে। ভাবি, তোমরা ভেতরে যাও। এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্যায়টা মজার খোরাক নয়। থ্যাঙ্কস ওই চটটা মারার জন্য। আমার নাম তুফান, অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি, দেখি হালে পানি পাই কিনা। আপনার নামটা? মেয়েটার নাম গৌরী। এখানে একজন কৃষক নেতা ছিলেন পরিমল বাবু, তার মেয়ে। বাপটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বড় একরোখার জেদি হয়ে গিয়েছে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে বড় ভয় হয়। বাপের খুনিদের খুঁজতে গিয়ে ওনা নিজেই খুন হয়ে যায়। যাকে, তোমায় তো এখানে আগে দেখিনি বাবা, এখানে এসেছো কোথায়? এখনো ঠিক করিনি, জায়গাটা ভালো লেগেছে, এবার থাকার জায়গাটাও ঠিক করে নেব। আসলে একটা কাজের খোঁজে বেরিয়েছি, একটা ছোটখাটো কাজ পেলে এখানেই ঠেক গেড়ে বসে যাব। তাহলে আর এখানে বসে থেকো না, চাটা শেষ করে হাঁটা দাও। এখানে কাজের চেয়ে অকাজটা বেশি হয়। দিন শুরু হয় বোমার শব্দে, আর রাত শেষ হয় স্বজন হারানোর কান্নায়। এই তো এইরকম একটা জায়গায় তো চেয়েছিলাম, যেখানে সকালে দমাদম বোম পড়বে আর রাত্রিরে লাশ পড়বে। রোজ ভাববো মরে গেছি, কিন্তু মরবো না।